আচ্ছা একটা প্রশ্ন করি, বলো। আপনি যদি প্রতিনিয়ত বাংলা ইউটিউব নাটক অথবা শর্ট ফিল্ম দেখে থাকেন তাহলে নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, কিছু কিছু জুটি আছে যাদের দেখলেই মনে হয় আরে ভাই এদের আবার একসঙ্গে কবে দেখা যাবে। আর সেই জুটিগুলোর তালিকায় অনেকের কাছেই বারবার একটা জুটির নাম উঠে আসে, সাকিব সিদ্দিক আর আরোহী মিম। তবে মজার বিষয় হচ্ছে তাদের নাটকের গল্প বেশিরভাগ সময় খুব সিম্পল থাকে, আর পাশাপাশি লোকেশনও অনেক সময় এমন থাকে যেন পাশের বাসার ছাদেই শুটিং হয়েছে অথবা আপনার বাড়ির পাশের কোনো আম বাগানে, মানে ওইটাই। কিন্তু নোটিস করার মতো জিনিস হচ্ছে এরপরও তাদের নাটক অথবা শর্ট ফিল্মে মিলিয়ন মিলিয়ন ভিউজ, আর তখনই মনে প্রশ্ন আসে আরে ভাই রহস্যটা কি। তো গাইস আজকের এই ভিডিওতে এটাই ডিসকাস করব। আপনি শুরু করেন। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই আমি জনি, চলুন শুরু করি। ওয়েল প্রথমেই বলি সাকিব সিদ্দিকের কথা। দেখুন সাকিব সিদ্দিকের অ্যাক্টিং এর ভেতরে একটা মজার ব্যাপার আছে, তাকে দেখলেই মনে হয় যে সে কোনো অ্যাক্টিং করছে না। লাইক অনেক অ্যাক্টর আছে না যারা ডায়লগ এমন ভাবে বলে যেন তারা সেটা পরীক্ষার আগের রাতে মুখস্থ করেছে, আগামী কালকেই পরীক্ষা। যাই হোক, কিন্তু সাকিব সিদ্দিকের ডায়লগ ডেলিভারি অনেকটা এমন যেন সে সত্যি সত্যি কারো সঙ্গে ঝগড়া করছে অথবা প্রেমিকার সঙ্গে কথা বলছে, আর এই ন্যাচারাল ভাইবটাই দর্শকদের সব থেকে বেশি ভালো লাগে। এবার আসি আরোহী মিমের কাছে, মানে ওর কাছে না, এবার আসি আরোহী মিমের দিকে। দেখুন আরোহী মিমের অ্যাক্টিং এর মধ্যে একটা সিম্পল ব্যাপার আছে, লাইক অতিরিক্ত ড্রামা নেই অথবা অতিরিক্ত ওভার অ্যাক্টিং নেই। আচ্ছা স্ক্রিপ্টে আমি এটা কি লিখেছি, আসলে আমার এখনই মনে হলো যে আরোহী মিমের আমি কয়েকটা কাজ দেখেছিলাম যেখানে সে অনেক বেশি ড্রামা করছিল এবং আমার কাছে অনেক বেশি ওভার অ্যাক্টিং মনে হচ্ছিল, তবে সেটা এখন ঠিক হয়ে গেছে। যাই হোক, কামিং ব্যাক টু দ্য মেইন টপিক। তো অনেক সময় দেখা যায় আরোহী মিম শুধু একটা ছোট এবং মিষ্টি হাসি দিয়েই পুরো সিনটা সুন্দর করে ফেলে, কারণ সে দেখতে সুন্দর। মানে এমন না যে অনেক বড় বড় এক্সপ্রেশন, একটা ছোট রিয়াকশন, ব্যাস সিন জমে গেল। ওকে এখন আসি আসল জায়গায়। দেখুন একটা জুটি জনপ্রিয় হওয়ার সব থেকে বড় কারণ কি জানেন? ওকে আমি বলে দিচ্ছি, একটা জুটি জনপ্রিয় হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে কেমিস্ট্রি। মানে দুজনকে একসঙ্গে দেখলেই যেন মনে হয় তারা সত্যিই একে অপরকে অনেক দিন ধরে চেনে অথবা তারা রিয়েল লাইফের প্রেমিক প্রেমিকা। সাকিব সিদ্দিক আর আরোহী মিমের ক্ষেত্রে এই কেমিস্ট্রিটা বেশ ভালোই কাজ করে। লাইক তাদের কথা বলা, ছোট ছোট রিয়াকশন অথবা ছোট ছোট কিছু মুহূর্ত সবকিছুই অনেক স্মুথ লাগে, ফলে দর্শকদের মনে হয় হ্যাঁ ব্যাপারটা বিলিভেবল। আমি তো তাই চাই। আচ্ছা আরেকটা মজার বিষয় বলি, ঠিক আছে? তো আরোহী মিম এবং সাকিব সিদ্দিকের গল্পগুলো এত রিলেটেবল কেন লাগে? দেখুন এই মজার বিষয়টা হচ্ছে তাদের নাটকের গল্প। তাদের অনেক গল্প খুব সিম্পল থাকে, যেমন প্রেমে ছোটখাটো ঝগড়া, ভুল বোঝাবুঝি অথবা ইমোশনাল মোমেন্ট। মানে এমন কিছু না যেটা বুঝতে দর্শকদের মাথা খাটাতে হবে, বরং মনে হয় আরে ইয়ার এমন ঘটনা তো আমার সাথেও হতে পারে অথবা আমার সাথেও হয়েছে। সত্যি। পাশাপাশি আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি, আপনারা হয়তো জেনে থাকবেন অনেক সময় একটা নাটক ভাইরাল হয় শুধুমাত্র ছোট একটা সিনের জন্য, যেমন হতে পারে কোনো একটা অকওয়ার্ড তাকানো কিংবা ফানি কোনো ডায়লগ বা ফানি কোনো মোমেন্ট। আর এই ধরনের ছোট মুহূর্তই অনেক দর্শকদের মনে অনেক দিন পর্যন্ত থেকে যায়। আর সাকিব সিদ্দিক এবং আরোহী মিমের নাটকগুলোতে এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। পাশাপাশি অনলাইনে অনেক সময় দর্শকদের কমেন্ট দেখলে একটা বিষয় বোঝা যায়, যেখানে অনেকেই বলে এদের অভিনয় খুব রিয়েল লাগে, এরা খুব বাস্তবসম্মত। আর এটার কারণ আছে। কারণটা কি? কারণ তারা এমন চরিত্রে অ্যাক্টিং করেন যেগুলো বাস্তব জীবনের মানুষের মতো, যার ফলে গল্পটা ফেক মনে হয় না। আচ্ছা গাইস আমি মনে হয় স্ক্রিপ্টের বাইরে একটু বেশি কথা বলি, তাই না? যাই হোক, কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। তো সব মিলিয়ে যদি সহজভাবে আমি বলি তাহলে সাকিব সিদ্দিক আর আরোহী মিমের জুটি জনপ্রিয় হওয়ার পেছনে তিনটা কারণ আছে। কি কি? নাম্বার 1 ন্যাচারাল অ্যাক্টিং, নাম্বার 2 ভালো কেমিস্ট্রি এবং নাম্বার 3 সিম্পল রিলেটেবল স্টোরি। আর এই তিনটা জিনিস একসঙ্গে হলে দর্শকদের ভালো লাগাটাও স্বাভাবিক। একদম ঠিক।
আর সম্ভবত এই কারণেই যখন তারা আবার নতুন কোনো নাটকে একসঙ্গে আসে দর্শকরা বলে চলো দেখি এই গল্পতে আমরা নতুন বা তাদের কেমিস্ট্রি আরো কতটা স্ট্রং ভাবে দেখব। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনার মতামত কমেন্টে জানান। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।